হাম্বল রহমতুল্লাহ দেখতেছেন এই যুবক রুটি বিক্রেতা। কি বিক্রেতা? রুটি বিক্রেতা। বাহ, আগুন তাপাইছে, ভালো হইলো, আমি একটু আগুন তাপাই। কাছে গেলেন, চুলার কাছে গেলেন, কিন্তু এখনো কাছে যে বসেন নাই। কেন বসেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে চিন্তা আসলো, আমি যদি বেচারার অনুমতি না নিয়ে, অনুমতি বিহীন যদি আমি চুলায় আগুন তাপাই, আর যদি যুবক ফট করে বলে, ওই হুজুর, চুলা কি আপনি ধরাইছেন না আমি ধরাইছি, এর জব দেবো কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন অনুমতি নেব। তো অনুমতি নিতে দেয়, আবার বিবেক বাধা দিতেছে। আচ্ছা, অনুমতি দিয়ে নিব, যদি সালাম না দিই। এই জন্য যুবক যদি ডাক দিয়ে কয়, চেহারাটা তো সুন্দর, দেখতে দেখা যায় কোন ধর্মীয় গুরু হইবে, হুজুরের মতো। সালাম কালাম বোঝেন না নি? তো এবার সালাম দিব। তো সালাম দিতে আবার বাধা দিতে দিবি। আচ্ছা, আরে তো চিনি না, এটি হিন্দু না মুসলমান, এটা তো যাই। এবার আস্তে করে হুজুর করতেছে, আল্লাহ এরা কিছু দিকে পড়া, তুমি যেহেতু আমার বাতি দিছো, খুলে দিছো, আমি একটু ভিতরে চোখ দিয়ে পরিচয়টা জানতে চাই, এ বান্দাটার পরিচয়। সুবহানাল্লাহ। কি বলেন? যারা সত্যিকারের তাকওয়াওয়ালা, এদের ভিতরে চোখ খুলে দিয়েছেন কে? বলেন না কে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উপরের চোখ বন্ধ করলেন, বাতিন চোখ দিয়ে দেখতেছেন। আল্লাহ বলে দিতেছেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে সাধারণ রুটিওয়ালা, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছি, সে শুধু মুসলমানই নয়, সে জান্নাতওয়ালা। আওয়াজ থেকে সুবহানাল্লাহ। এজন্য সাবধান, বাদাম বিক্রি করে খা, ধমক দিয়েন না। বাদাম খাইতে দিয়ে ঘাও বানায়েন না, তেরা ব্যবহার করেন না। এই বাদাম বিক্রেতাওয়ালার ভিতরেও আল্লাহর পক্ষ হইতে হেদায়েত নামক দৌলত থাকতে পারে। ঠিক কিনা বলেন ভাই? তার ভিতরে কি আছে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চোখ খুলে বলতেছে, সুবহানাল্লাহ, সে জান্নাতওয়ালা। একবারে আবেগপ্রবণ হয়ে সুন্দর করে কাছে যাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুটিওয়ালা কয়, ওয়া আলাইকুমুস সালাম। শেষ, আর কিছু কয় নাই। হুজুর জিজ্ঞেস করতেছে, কেমন আছো? যুবক বলতেছে, আলহামদুলিল্লাহ। এবার হুজুরে বলতেছে, আমি কি একটু আগুন চাপাইতে পারি? যুবক বলতেছে, আপকা মর্জি, কোই মুশকিল নেই, আপনার ইচ্ছা, আমার কোনো সমস্যা নাই। হুজুর বলতেছে, বারবার কথা তো দেখতেছি উন্নওয়ালা কথা সব। তো এইবার হুজুর বলতেছে যে কথা তো খুব ওজন দেখা যায়, আচ্ছা জান্নাতওয়ালা হইল কেমনি, আমি একটু তালাশ করে দিই। হুজুর আগুন তাপাইতেছে আর নিজে শরীরে সুন্দর করে আগুনের তাপ দিতেছে, আর খেয়াল রাখছে যে হ্যাঁ জান্নাত পাইল কেন। এবার হুজুরে খেয়াল করে দেখে যে যখন রুটি ভাজার জন্য আটার সাথে পানি, গরম পানি মিশাইব, এই আটা আর পানি যখন একত্রিত করব, আপনাদের এলাকায় কি কয়, মতে না সেনে নাকি মতে? মতে না আদা মতে। এই যে সৌদি পাইছি আদা মতে। যখন এই আটা মতেছে তখন প্রথম 4টা বিসমিল্লাহ পড়ে, কিন্তু বাকি যখন মিলা যুবক একেবারে সুন্দর করে হরফের হক আদায় করে বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছি, এই আস্তাগফিরুল্লাহ দিয়েই আল্লাহরে হাত করছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যায়, বাবা আমি একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দিবা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জলদি বাতাও। কি বলবেন বলেন? তুমি আস্তাগফিরুল্লাহ দ্বারা কি পাইছো? আমি কি পাইছি মানে আপনি জিজ্ঞেস করতেছেন? আচ্ছা চুলার জালটা কমাই দেবেন। এবার চুলার জালটা কমায় ডাক দেখো, হুজুর আপনাদের চিনিও না, তার পরিচয় জানি না, জিজ্ঞেস করছেন আস্তাগফিরুল্লাহ দ্বারা কি পাইছি শোনেন।
আস্তাগফিরুল্লাহ দ্বারা মহা সম্পদের মধ্যে তিনটার মধ্যে দুইটা পাইছি, একটা পাই। সুবহানাল্লাহ করবেন না? আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা তিন জিনিসের মধ্যে দুইটা পাইছি, একটা পাই। হুজুর বলতেছে কি কি পাইছো আর কি পাও না বলো তো দেখি। তাকে এক নাম্বার বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দ্বারা, আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আল্লাহ আমার জবানটাকে এমন পবিত্র বানাই দিয়েছে, যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। কালকে করেন সুবহানাল্লাহ, বড় কথা। যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। হযরত বলতেছেন তাহলে তো তোমার জবান মুস্তাজাবু দাওয়াত জবান, তুমি যত দোয়া করো সব দোয়া কবুল হয়। আর কি পাইছো? বলে দ্বিতীয়ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার খুব শখ ছিল। আল্লাহরে কইছি, আল্লাহ নবীর যদি স্বপ্নের মধ্যে দেখতে পাই তাহলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। আমার ওই মহামানব বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটু আমার স্বপ্নের মাধ্যমে দিদার দেখ পাওয়াই দিতা আল্লাহ। হুজুর আগুন তবে না হুজুর, নাম তো জানি না, আপনার চিনি না আপনারে। স্বপ্নের মাধ্যমে নবীদেরও আল্লাহ দেখায় দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে এই দুইটা জিনিস পাওয়ার পরে আর কি লাগে? এই দুইটা সম্পদ পাওয়ার পরে আর কি লাগে? যা দোয়া করো সব দোয়া কবুল হয়। আর নবীদের তুমি স্বপ্ন দেখতে পারছো, আর কি লাগে? হুজুর আপনি কি লাগে এটা হলে তো আমিও অবাক হয়ে যাবে। কি কয়েকদিন বিশ্ব নবীদের হাত ধরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনার হাত মোবারক ধরলাম, আপনার হাত ধরে হাসরের ময়দানে এভাবে আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, হ্যাঁ পারবা, তবে শর্ত হলো দুনিয়াতে আমার ওয়ারিস যারা আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম যারা, তাদের হাতের সাথে হাত লাগাইল, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের মাথা হাতে চইল, ব্যবসা বাণিজ্য যা কিছু করো হক্কানি ওলামায়ে কেরামদের সাথে মিলেমিশে থেকে করো, আলেমদেরকে নেতা মাইনো। তাইলে হাসরের ময়দানে ওই আলেমরা আমার রুহানি সন্তান, আমাদের ওয়ারিস, তারা আমার সাথে জান্নাতে যাবে, তুমিও তাদের সাথে আমার সাথে জান্নাতে যাবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে আগায় ডাক দিয়ে, বাবা তারপরে নবী কিছু জিজ্ঞেস করো না? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। আমি বলছি, হুজুর একজন এরকম আলেমের নাম বলেন তো যার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো, আপনাকে পাবো, যার হাত ধরা মানে আপনার জান্নাত ধরা হবে। তখন নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, ওই আলেমের নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই দিন থেকে এই পর্যন্ত এই যে রুটিও ব্যস্ত আছি, আর এই যে ওনা কোনা কাঞ্চিতে দেশে বিদেশে ঘুরে ঘুরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজে বেড়াইতেছি, পাই নাই হুজুর। আগুন পাবাইতেছে কেন? কথা কয় না ভাই। বয়ান বোঝার জন্য যদি গিল পরিষ্কার থাকে তাহলে অল্প কথায় আপনি বোঝার জন্য যথেষ্ট, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। তাকবীর বলতেছে, ওই দিনের পর থেকে এই পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তালাশ করতেছি, পাই না হুজুর। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে নিজে বলতেছেন, সুবহানাল্লাহ, ওনার নাম তোমার নবীজি স্বপ্নের মাধ্যমে বলছে, কয় না যে আমার নাম। আর আমি হইলে তো, আমি হইলে তুমি আর করতাম, ভয় বেটা রুটি খাওয়াই লো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। কথা কয় না?